আসসালামু আলাইকুম। তো আমি যাচ্ছি সকাল সকাল। আজকে ধল্লা বাজারে যাব। ধল্লা বাজারের থেকে ওইখানে এক ভাইয়ের আম গাছ থেকে আম পারবো আর কি। ওনাকে 20 কেজি আমের অর্ডার দিছি, দেশি আম, গাছ পাকা। তো আম আনতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ফ্রেন্ড আসতেছে, ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। এই যে আমার হলুদ পরি, পরিটাকে নিয়ে সকাল সকাল বের হইছি, যাব আম সংগ্রহ করতে। তো সকাল সকাল বিসমিল্লাহ করে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হেমায়েতপুরের সিংগাইর ব্রিজ বলা হয়, খুব পপুলার। প্রতি শুক্রবারে মানুষজন এখানে ঘুরতে আসে। তো বিসমিল্লাহ করে ক্যামেরাটা সেট করে রওনা দিলাম, সাথে ফ্রেন্ড রিফাতকে নিয়ে নিচ্ছি, কারণ 20 কেজি আম হয়তো আমি একা ক্যারি করে আনতে পারবো না। তো রওনা দিলাম। আর যেই ফ্রেন্ডের কাছ থেকে আম সংরক্ষণ করব বা যে আমাকে আমগুলো সংরক্ষণ করে দিচ্ছে, সে সকাল 7টা থেকেই ফোন দিচ্ছে। তো সকাল 7টা থেকে ঘুম থেকে ওঠার বান্দা আমি না। তো আমার রওনা দিতে দিতে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তো যতটা দ্রুত সম্ভব আমি বাইক টেনে যাওয়ার চেষ্টা করতেছিলাম। রাস্তাও ফাঁকা ছিল মোটামুটি। এটা হচ্ছে সিংগাইর মানিকগঞ্জ রুট। অনেক পপুলার একটা রুট আর অনেক সুন্দর একটা রুট। আর আমার একটা ইউটিউব চ্যানেলে যেই ভিডিও দেওয়ার কথা ছিল, আপনারা সবাই জানেন, 16,000 কিলোমিটার জিক্সার মনোটন রাইডের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা ছিল। তো চাকরির ব্যস্ততার কারণে আমি সময় করে উঠতে পারতেছিলাম না। আর এখন আপনাদের কাছে বাইক রাইড করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আমি অবশ্যই ভয়েস ওভার করতেছি, কারণ আমি মাইক্রোফোনটা নিয়ে বের হই নাই, প্রস্তুতি ছিল না ভিডিও করার, তবুও করলাম। বাইকটা শোরুম থেকে কেনার পরে 16,000 কিলোমিটার চালানো পর্যন্ত, এই পর্যন্ত আমার বাইকে আমি ক্লাচ প্লেটে বা ইঞ্জিনে হাত দেওয়ার প্রয়োজন পড়ে নাই। জাস্ট মোবিল আর মোবিল ফিল্টার চেঞ্জ করছি। প্রতি 2,000 কিলোমিটার পর পর আমি মোবিল ইউজ করি। আর আমি যে মোবিলটা ইউজ করি সেটা হচ্ছে র্যাবনল ফুল সিনথেটিক রেসিং। এটা হচ্ছে মেড ইন জার্মানি, অথেন্টিক একটা মোবিল, যেটা 1700 টাকা নেয় 10W40টা জিক্সার মনোটনের জন্য। অনেক ভালো একটা ফিডব্যাক পাই। 4,000 কিলোমিটার চালানো যায়, তবে আমি 2,000-2500-র উপরে চালাই না, এর ভিতরে আমি ড্রেন দিয়ে দিই। আর এক কথায় কি বলবো, আমি আমার বাইকের মাইলেজ শুরু থেকেই ভালো পাচ্ছিলাম, কেনার পর থেকেই। এখনও আমার বাইকের মাইলেজ 50, 51, 52, 48-এর নিচে কখনো নামে নাই। মানে নিচে নামলেও 48, এর নিচে কখনো নামে না। অনেক ভালো সার্ভিস পাই। আর এখানে মাইলেজের বিষয়টা যদি বলতে আসি, মাইলেজটা কেন এত ভালো পাই, অবশ্যই বাইকে 5,000 আরপিএম মেনটেন করে বাইক চালাই। ঠিক আছে, খুব প্রয়োজন না হলে আমি 80 ক্রস করি না, 60-70-র ভিতরেই থাকি। আর হচ্ছে এক একজনের চালানের স্টাইল, রাইডিং স্টাইল এক এক রকম। গিয়ার রেশিও মেনটেন করে স্পিডিং করলে, আরপিএম মেনটেন করে স্পিডিং করলে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। টায়ার প্রেশার, একটা ভালো স্পার্ক প্লাগ, একটা ভালো কয়েল, ঠিক আছে, ইত্যাদি মাইলেজের জন্য খুব ইফেক্টিভ। তারপরে কথা হচ্ছে, আমি বাইকটা কেনার পরে আমার স্পার্ক প্লাগ চেঞ্জ করছিলাম। সেই স্পার্ক প্লাগটা এখনও চলতেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। আমি ব্রিক্সের লেজার ইরিডিয়াম স্পার্ক প্লাগটা কিনছিলাম। আর হচ্ছে ওমা রেসিংয়ের কয়েলটা কিনছিলাম, সাথে এনজিকে রেসিং ক্যাবেল ছিল, রেসিং ক্যাপ ছিল। এই হচ্ছে আমার টুকটাক মডিফিকেশন পারফরমেন্স আপগ্রেডের জন্য। আর সবচাইতে বড় বিষয় যেটা, একজন বাইকারের, আপনি যদি বাইকের প্রতি যত্নশীল হন, বাইকের টুকটাক সমস্যাটাকে খুব গুরুত্ব দিয়ে সমাধান করেন, তাহলে বাইকটাও আপনাকে খুব ভালো ফিডব্যাক দিবে, আমি যেটা মনে করি।
ফেসবুকে ইউটিউবে অনেকের কাছে কমপ্লেন শুনি জিক্সার মনোটনের কার্বোরেটর সমস্যা, পিক আপ ছেড়ে দিচ্ছে, মাইলেজ পাচ্ছি না, খুব ভালো ফিডব্যাক নাই। জানি না তাদের রাইডিং স্টাইল কেমন বা তারা কিভাবে বাইকটা মেনটেনেন্স করে। ঠিক আছে, বাইকের মেনটেনেন্স নিয়ে যদি একটা ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি একটা ভিডিও দিব। সেই ভিডিওটাতে আমি A to Z বলে দেব কী কী সমস্যা হলে কী কী কাজ করানো লাগবে। আর এখন সার্ভিসিং সেন্টারে নিলেই জাস্ট ওনারা মাস্টার সার্ভিস করতে থাকে। তবে আমি মনে করি মাস্টার সার্ভিস একটা ব্যয়বহুল খরচ, আর এই খরচটা না করাই উচিত। আপনি আপনার বাইকে কি সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আইডেন্টিফাই করে ওইটার উপরে ফোকাস করে আপনি আপনার বাইকের কাজ করবেন। ঠিক আছে, মাইলেজ কম পাইলে মাইলেজটা কিভাবে সমাধান করা যায় সে নিয়ে আপনি একটু ইউটিউবে গুগলে রিসার্চ করবেন, দেন হচ্ছে আপনি সমাধান পেয়ে যাবেন। আর টেকনিশিয়ানের উপরে কখনো কিছু ছেড়ে দিবেন না। টেকনিশিয়ান যদি বলে এটা চেঞ্জ করা লাগবে, ওইটা চেঞ্জ করা লাগবে, আপনি যাচাই বাছাই করবেন আদৌ কি এটা চেঞ্জ করতে হবে কি না, নাকি অযথা খরচ করাচ্ছে আপনাকে দিয়ে। তো কথা বলতে বলতে আমি অনেক দূর চলে আসছিলাম, যেখানে আমার ডেস্টিনেশন ছিল ধল্লা বাজারে। আমি অ্যাকচুয়ালি ধল্লা বাজারটা খুব ভালোভাবে চিনি না, আর আমার ফ্রেন্ড রিফাতও চিনে না। তখন আমি ওভার ক্রস করে প্রায় আরও 4-5 কিলো সামনে চলে গেছিলাম। পরে গাড়ি ব্যাক করে রিসিভ করি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই আমি রেকর্ড করছি, পরবর্তীতে আর ক্লিপগুলো না দেখাই, আপনাদের সোজাসুজি আমের ভিডিওটাই দেখাচ্ছি। আমগুলা দেখতে কেমন আর খেতে তো অবশ্যই মিষ্টি, আমি এর আগে ট্রায়াল করছিলাম। তো আমের ভিডিওটা দেখুন। দেশি গাছ পাকা আম 15 কেজি 20 কেজি আম আনছি।